সুপ্রভাত বন্ধুরা, বলতে পারো সুপ্রভাত নয়, অবশ্য এটা বিকেল হয়ে গেছে। যাই হোক, তো শুভ দুপুর বলতে পারো, যাই বলে যাই না কি বলে। তো আজকের আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের জন্য। আর অবভিয়াসলি কিসে করে? অবভিয়াসলি বাইকে করে। তো অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম যে বাইকে করে যাব, কারণ অনেক দিন ধরেই ট্রেনে বাসে জার্নি করে যাচ্ছি। তো সাডেন একটা প্ল্যান হলো, আহ, যে বাইক নিয়ে বেরোবো, বাইক নিয়ে রাইড করব। তো অবভিয়াসলি কোথায় যাব? অবভিয়াসলি কাঞ্চনদা দেখা করতেই যাব। এই সামনে আমাদের কো রাইডার যাচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি একটা সাডেন প্ল্যানে। তো সাডেন প্ল্যানটা কি তোমরা দেখতে পারো, পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর মজা নাও। ছাড়তেই থাকবে চুল চুল দেখতে হবে না। বল কোথায় আছিস এখন, সেসব বলছো? ব্যাগের পিছন করে রিফ্লেক্ট হচ্ছে না? হ্যাঁ, বডি তো পিছনে বডি। আমরা এখন কোথায় আছি বল? আমরা এখন গাজর বেরিয়ে গেছি না, গাজর। তুই কিচ্ছু জানিস না? আমি ম্যাপটা কি করতে খুলে রেখেছিস? ম্যাপ দেখে দেখে যাচ্ছে। ওর মেন কথা, আমি তো ডাইরেক্ট রায়গঞ্জ বেরিয়েছি। তারপর রায়গঞ্জে স্টে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে একটু কিছুক্ষণ হল্ট নিয়ে এবার বেরিয়ে পড়বো আমাদের মেন ডেস্টিনেশনে। আর রাস্তা দেখতেই পাচ্ছ, সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে শীতের সকাল বলো বা রাত বলো, এই কুয়াশাকে ট্যাকেল করে যাওয়া, যেখানে তুমি সামনে অ্যাটলিস্ট কোনো ডিস্টেন্সেই তুমি কিছুই দেখতে পাবে না। চলো কথা না বাড়ি, যাওয়া যাক আমাদের গন্তব্যে। তারপর প্রকৃতির এরকম অপূর্ব একটা ভাইব, যেখানে শীতের আমেজও আছে আর হালকা গরম আছে দু সাইডে। এরকম সুন্দর গাছগাছালির সাথে হালকা করে দূরে দেখলাম যে কাঞ্চনদা উঁকি মারছে গাছের পিছন থেকে। তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন।
তারপরে এই সেই সেবক রোড, যেটা আমরা ক্রস করছিলাম। ক্রস করতে করতে দেখছি দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। এতটাই অপরূপ দেখতে লাগছিল। অবশ্যই গাছের জন্য দেখা যাচ্ছিল আর গাড়ির জ্যাম ছিল, যার জন্য দেখা যাচ্ছিল না। বাট আবার সেই সেবক রোডে গাড়ি চালানো, সেই মনোরম দৃশ্য, কে না চায়। তারপর কাঞ্চনদা তো রয়েছেই। আর তিস্তার এমন অপরূপ জলের কালার, সাথে কাঞ্চনদা, আর এই পাহাড়ে অপূর্ব দৃশ্য। চলো। হ্যালো গাইস, গুড আফটারনুন বলো বা এখন বিকেল 3:30। আর এখন আছি আমি কালিম্পং। হ্যাঁ, কালিম্পং অনেকটা ক্রস করে রয়েছি। ওই পিছনে আমার বাইক, আর সামনে একটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের সামনে একটা মনেস্ট্রি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর সবসময় তো মোটো ব্লগিং সেট আপে, আর এখন বলতে গেলে মোটো ব্লগিং সেট আপে বেশি এন্টারটেন কিছুই হচ্ছে না। তো একটু আই লাভ এন্টারটেন করার জন্য টুকটাক তো ডাইরেক্ট হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে, তো আমরা রাতেই বেরিয়ে পড়েছি। আর এখন আপাতত আছি, আর মনেস্ট্রিটা এই দেখছো, সুন্দর একটা মনেস্ট্রি, এপারে বছর পরে। চলো, অনেকটা রাস্তা কভার আপ করেছি। টোটাল দেখিয়ে দেবো মিটারে যে কতক্ষণ গাড়ি চলেছে, কতক্ষণ আর কতটা। তো চলো। আর ডেস্টিনেশন সাডেন প্ল্যান, তো ডেস্টিনেশন খুবই সুন্দর, দেখলে খুবই ভালো লাগবে। চলো একটু রেস্ট নাও, জল টল খাও। অবস্থা দেখাচ্ছি, পায়ের অবস্থা দেখো, পুরো ধুলো বালি কাবা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, কাশ্যেমে। ইয়েস, কাশ্যেম। কালিম্পং একটা অফবিট জায়গা, কাশ্যেম। আর হোমস্টের নাম ক্লাউড নেস্ট হোমস্টে। আর এই হচ্ছে কাঞ্চনদার স্বাগত জানাচ্ছে সকাল থেকেই হাসতে হাসতে। আর এই হচ্ছে হোমস্টের রুমগুলো। এদিকে দুটো রুম আছে নন ভিউ, আর ওই সাইডে দুটো রুম আছে ভিউ রুম। আমরা অবভিয়াসলি দুটো ভিউ রুম রেখেছিলাম। জায়গাটা একটু অফবিট, সাইট সিনিং এর খুব বেশি বলবো না, খুব কমই রয়েছে সাইট সিনিং এর জায়গা, কম করে 5-6টা। আর এই হচ্ছে ব্যালকনি। যারা নন ভিউ এটা পুরোটাই দেখতে পাবে, যেতেও পারবে অবশ্য, বাট ভিউ রুমের জন্য এই ডাবল বেডের, যেখানে 5 জন ইজিলি তোমরা থাকতে পারবে, 3 জন 2 জন। আর এই হচ্ছে ব্যালকনিটা, ভিউ রুমের জন্য স্পেশালি ব্যালকনিটা, যেখান থেকে কাঞ্চনদাকে তোমরা সব পুরো রেঞ্জটা দেখতে পারবে। এখন অবশ্য মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার রুম। এখানে ডবল বেডের দুটো বেড আছে কিং সাইজেস, এখানে তোমরা 3 জন 2 জন 5 জন থাকতে পারবে, আর 6 জন কম্প্রোমাইজ করে থাকতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা সত্যি খুবই সুন্দর, খুবই ঝকঝকে। ওয়েস্টার্ন কোমোড, গিজার, সব কিছুই রয়েছে ব্যবস্থা। আর রুম থেকে বসে এই ভিউটা দেখতে পাবে, আর কি চাই। যেন চাদরে ঢাকা রয়েছে আর্ধেক, যেন আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে অল্প ঢাকা অল্প এ।
তো নেক্সট ডে সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম হোমস্টের ওনার বা ম্যানেজার বা ওনার যাই বলো তাদের সাথে লোকাল সাইট সিইং এর জন্য। মানে হেঁটে, হেঁটে টুকটাক একটা ওয়াটারফল দেখলাম। আর পাহাড়ে ৪ পায়া বন্ধু থাকবে না হতে পারে। তো সন্ধ্যায়, সন্ধ্যায় আমরা চলে এলাম। এখানে বনফায়ার জ্বালিয়ে তোমরা আড্ডা মারতে পারবে। ওই সাইডে একটা ছোট্ট বাগান টাইপ আছে। এই হচ্ছে আই লাভ কাশেম। খুব সুন্দর এরা হাতে বানিয়েছে, সাজিয়েছে। আর এই নিচ থেকে তোমরা পুরো গ্যাংটক, কালিম্পং, সিকিম পুরো শহরটা দেখতে পারবে। হোমস্টের উপর থেকে আরো বেটার দেখতে পারবে। তো ভিউটা খুবই সুন্দর। ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না। তো চলো।